ময়মনসিংহে ঐতিহ্যবাহী মাধ্যমিক বিদ্যালয়গুলোতে দেখা দিয়েছে চরম শিক্ষার্থী সংকট। কাগজে কলমে শিক্ষার্থী থাকলেও উপস্থিতি নেই শ্রেণীকক্ষে। ৬০ থেকে ৭০ জনের এক একটি শ্রেণীকক্ষে শিক্ষার্থী আছে ২ থেকে ৩ জন। যত্রতত্র প্রাইভেট প্রতিষ্ঠান ও সাবেক শিক্ষকদের অবহেলাকে দায়ী করছেন বর্তমান শিক্ষকরা। ময়মনসিংহ থেকে মোজাম্মেল খোকনের পাঠানো রিপোর্টে জানাচ্ছেন সাকিব আল হাসান। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে, দেয়া হচ্ছে নিয়মিত মাসিক বেতনসহ অন্যান্য খরচ, কিন্তু পাঠ গ্রহণে নেই শিক্ষার্থীর উপস্থিতি। এমন চিত্র শিক্ষানগরী খ্যাত ময়মনসিংহের শত বছরের পুরনো ঐতিহ্যবাহী বেশ কটি প্রতিষ্ঠানের। ১৯২৭ সালে প্রতিষ্ঠিত নগরীর গোলপুকুরপাড় এলাকার ঐতিহ্যবাহী রাধা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ে দেখা যায় নবম শ্রেণীতে পাঠ গ্রহণ করছে মাত্র ২ জন এবং দশম শ্রেণীতে ৩ জন শিক্ষার্থী, কিন্তু কাগজে কলমে শিক্ষার্থীর সংখ্যা ১৬৫ জন। একই অবস্থা মৃত্যুঞ্জয় স্কুলের। ষষ্ঠ শ্রেণীর ৪ শিক্ষার্থীকে পালাবদলে পাঠদান করছেন শিক্ষক। এমন দুরবস্থা এডওয়ার্ড ইনস্টিটিউশন ও সিটি কলেজিয়েট স্কুলেও। শিক্ষক শূন্যতার পাশাপাশি সাবেক শিক্ষকদের গাফিলতিকে দায়ী করছেন বর্তমান শিক্ষকরা। শিক্ষক শূন্যতা ছিল, প্রধান শিক্ষক না থাকলে স্কুলের অচল একটা অবস্থা থাকে, কারণ কমান্ডিং এর বিষয়টা যদি না থাকে। আগে যারা ছিল প্রধান শিক্ষক তারা স্কুলের প্রতি অযত্ন অবহেলা কারণে আস্তে আস্তে স্কুলের ছাত্র হ্রাস পাইতে পাইতে একেবারে শূন্যের কোঠা। ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলোর এমন চিত্র নিয়ে স্কুল সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে বলে জানালেন এই শিক্ষা কর্মকর্তা। যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কথা বলেছেন সেখানে কিন্তু মনিটরিং এবং নজরদারিটাও বাড়ানো হয়েছে, এবং গত বছরও আমি তাদেরকে টার্গেট দিয়েছি যে আপনাদের যে কাঙ্ক্ষিত পরিমাণ স্টুডেন্ট থাকার কথা সেই স্টুডেন্টগুলো সামনের বছর আমরা দেখব। দ্রুত কার্যকরী উদ্যোগ নিয়ে ঐতিহ্যবাহী এসব প্রতিষ্ঠানের হারানো জৌলস ফিরিয়ে আনার দাবি সংশ্লিষ্টদের। সাকিব আল হাসান, RTV।